আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে ব্লগটা কি নিয়ে হবে। ও মা প্রেজেন্টিং ইউ আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার লিও। এই বেটা থাক না, আজকে নাতিন দুনিয়াতে আসছে, এই কারণে নানি এদিকে পোলাও রান্না করছে, এদিকে মুরগি আছে। কি আদর, কোলে নাও, একটু কোলে নিয়ে একটু চুমা দেওয়া, তাহলে ভিডিওটা সুন্দর হয়, ভিডিওটা সুন্দর। এই দেখছো ভূমিকম্প হইছে, এই ভূমিকম্প হইছে, ভূমিকম্প হইছে একটা বক্সের মধ্যে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস অলমোস্ট 2 মাস হয়ে গেছে, 2 মাস পরে ক্যামেরার সামনে আমি, এন্ড আমার সামনে ক্যামেরা, মানে কি যে লাগতেছে 2 মাস পরে ব্লগ করতেছি। এন্ড এই 2 মাসে আপনারা অনেক মেসেজ দিয়েছেন যে শাফিন ভাই কেন ব্লগ দেন না। এন্ড আমি একটা লাইভ করছিলাম, ওই লাইভে আপনাদের সাথে কথা হয়, এন্ড সেখানে আমি জানাই দিই যে কি কারণে ব্লগ আসতেছে না। বাট এই যে আজকে যে ব্লগটা শুরু করলাম, আজকের ব্লগটা হইতেছে একটা কামব্যাক ব্লগ। এন্ড আজকে থেকে উড়া ধুরা ব্লগ হবে। এন্ড গাইস আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, বিকজ আমাদের চ্যানেলে 21,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এন্ড যতক্ষণ আপনারা ভিডিও দেখতেছেন হয়তো বা 22,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এন্ড যদি দেখেন যে 22,000 সাবস্ক্রাইবার হয় নাই, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন। এন্ড গাইস আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হবে। ও মা প্রেজেন্টিং ইউ আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার লিও। এই বেটা থাক না ভাই, আমি আমার জীবনে কোনোদিন ওরে ধরি না, এই ব্লগের কারণে ওরে ধরছি। থাক এদিকে, এদিকে চুপচাপ থাক, থাক না, এদিকে এদিকে ঘুমায় থাক। ইয়েস ইয়েস, ঘুমায় থাক, কোলে থাকতে চায় না। ইয়েস গাইস, আমি আমার লাইফে কোনোদিন বিড়াল ধরি নাই, এই যে আপনাদের দেখানোর জন্য আমার আজ করে নিতে হয়েছে। এন্ড ওর নামটা কিন্তু আমি রাখছি। এন্ড ওর নাম জানেন কি রাখছি গাইস? ওর নাম আমি রাখছি লিও। এন্ড লিও কে? আপনারা যে আমার আগের ব্লগ দেখেন সবাই কিন্তু জানেন যে লিও আমাদের 2023 সালে নাকি 24 সালে কোরবানির গরু ছিল লিও। এন্ড ওই লিওর নামেরই এইটা। এন্ড লিওর ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। লিও কিন্তু দেখতে একদম এই কালারের ছিল। এন্ড এই যে এটা হইতেছে আমাদের নিউ লিও, একদম ছোট মোটো লিও, যেটা বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এন্ড ওর বয়স মনে হয় 1 মাসের একটু বেশি আছে। এন্ড ওরে এদিকে আনতে আমার কলেজে ওরে বসাইছি, মানে আমার লোম টোম দাঁড়ায় গেছে। আমি কিন্তু ক্যাট লাভার না, আপনারা সবাই জানেন আমি কিন্তু ক্যাট লাভার না। কিন্তু এই যে আমার ক্যামেরার পিছনে আছে স্নেহা, ওই এটারে নিয়ে আসছে 1 মাস আগে, 1 মাস না মেবি 15-20 দিন আগে। তো নিয়ে আসার পরে আমি, আম্মু, আমরা তো সবাই, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এটা কি আনছে। আর আমি তো সবাই জানেন আপনারা যে আমি কাউ লাভার, মানে ছোট মোটো যদি একটা ভুট্টি গরু আনতো আমি যে কত খুশি হইতাম। কিন্তু আনছে কি, একটা বিড়াল আনছে। এন্ড আমরা তো মানে থাকতেই পারতেছিলাম না বাসায়। ছোট মোটো একটা গরু আনলে আমি অনেক খুশি হইতাম। এন্ড থাকতে থাকতে দেখেন ওই কেমনে তাকায় আছে। এই 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 ওই আসার পর ওরা কেউ দেখতে পারে নাই, আম্মু, আমি, ভাইয়া, পাপা, কেউ দেখতে পারে নাই। কিন্তু এই যে থাকতেছে, থাকতে থাকতে এখন একটু ভালো ভালো লাগতেছে। এন্ড আমি আমার লাইফের প্রথমবার এই যে আজকে একটা বিড়ালে ধরছি। এমনি ওরা আদর করতাম, কিন্তু এই প্রথমবার একটা বিড়ালে ধরছি। এন্ড ওই কিন্তু একটা পার্সিয়ান বিড়াল। এন্ড কালারটা কিন্তু সুন্দর, মাশাআল্লাহ একটা কালার। এই 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 মানে ওর নামটা গাইস কিন্তু মিলছে, ওর নামটা মিলছে না। যদি ওর নামটা মিলে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে দেন। আসলে ওই কিন্তু অনেক তুর তুর করে, অনেক লাফালাফি করে। আসলে ব্লগে প্রথমবার তো একটু নার্ভাস হইতেছে, হিসু করে দিয়েছিল একটু আগে ভয়ে। নার্ভাস, অনেক বেশি নার্ভাস লাগতেছে না। এন্ড আজকের ব্লগটা স্পেশালি কাদের জন্য? আজকের ব্লগটা হইতেছে যারা অ্যানিমেল লাভার, এন্ড স্পেশালি যারা ক্যাট লাভার। আমার অনেক আপু আছে, অনেক ভাই আছে, ম্যাক্সিমাম আপুরা ক্যাট লাভার। এন্ড ওই ক্যাট লাভারদের জন্য কিন্তু আজকের ব্লগটা স্পেশাল। এই যে এটা হচ্ছে লিওর মা, এই যে লিওর মা। এন্ড এই যে লিও, এই 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 যে এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে। এই লিও, এই লিও, এই এই বেটা, এই দেখছেন গাইস, এই যে দেখছেন, এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে গাইস। এই যে আনছি লিওরের লোভ দেখায়, মানে ওর জন্য ওর মা কত কিছু আনছে খেলার জন্য। ওর জন্য বল আনছে, ওর জন্য ওই যে ঝুনঝুন করে কি জানি আনছে, ওটা নিয়ে আয় তো, ঝুনঝুন করে। কিন্তু ওই খেলে এই যে এই সব দিয়ে হ্যাঙ্গার দিয়ে খেলে। এই বেটা, এই এই উঠ বেটা উঠ, এই যে এইটা আনছে ওর জন্য, এই যে এইটা দিয়ে খেলে। উঠ উঠ,
অলরাইট গাইস, এখন ঘড়িতে বাজে রাত 4টা, লিটারালি রাতের 4টা বাজে এন্ড এতক্ষণ এই স্যারে ঘুমাইছে। একটু আগে যে শর্ট দেখছেন ওটা ছিল রাত 10টা বাজে এন্ড তারপর ওই ঘুমাইছে এন্ড বাকি সময় ওরা খুঁজতেছিলাম আমরা ওই কই। পরে দেখি যে খাটের নিচে ঘুমাইছে, খাটের নিচে একদম ভিতরে যা ঘুমাইছে। আর এইদিকে ওর জন্য খেলার জন্য এইটা আনছে। তারপর এইদিকে আরো দেখাই, এদিকে ওর জন্য একটা পুতুল আছে, ওই এগুলা দিয়ে খেলে না। ওই জানেন কি দিয়ে খেলে? ওই খেলে এগুলা দিয়ে, এই যে এটা দিয়ে খেলতেছে, এটা দিয়া। এটা খেলা জিনিস হইলো এই বাট এটা দিয়ে খেল, এই যে দেখ, এই যে। তারপর এটাও কিছু না, আমি আরেকটা জিনিস দেখাই, এই যে ওই এখন এটা দিয়েও খেলে, এই যে খেল খেল, আমার মানিজ্যত রাখ, একটু মানিজ্যত রাখ, খেল 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 খেল, আরেকটু উঠ না, উঠ, এত ঘুমায় থাকলো না, এতক্ষণ ঘুমাইছে। এই যে নাইস 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 নাইস, দেখছেন? ওই খেল ওই হ্যাঙ্গার দিয়া, এই যে দেখ তোর জন্য পুতুল, এটা দিয়া তো খেল। ও পুতুল দেখতে, ওই পুতুল দেখলে ভয় পায়। এদিকে পুতুল আছে, এদিকে পুতুল আছে, দেখছো কি কামড়াইতেছে। এন্ড গাইস, মেইনলি এই ব্লগটা আমি কেন বানাইতেছি, এই ব্লগটা তো লিটারালি হইতেছে প্রথমে অরেনিয়া, এদিকে উই আছে, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এদিকে লিও আছে, লিও, এইটা হইতেছে আমাদের নিউ লিও এন্ড অরেনিয়া একটা ব্লগ বানাইতেছি। এন্ড সেকেন্ডলি এই ব্লগটা বানাইতেছি কি, এই ব্লগটা হইতেছে একটা থ্যাংক ইউ ব্লগ, বিকজ আপনারা সবাই আমাকে এই কয়দিন যেই পরিমাণ মেসেজ দিয়েছেন যে শাফিন ভাই কেন ব্লগ দেন না, লিটারালি আলহামদুলিল্লাহ এই যে কোরবানি সিরিজের ব্লগগুলা, এই ব্লগগুলো আপনাদের এত পরিমাণ ভালোবাসা ছিল এন্ড লিটারালি আমার চোখে এখন ঘুমের কারণে কথা বলতে পারতেছে না, কিন্তু এইটার কারণে আমি জাগনা ছিলাম, এইটার কারণে ওই যেই পরিমাণ জ্বালাইছে, ওই এখনো শুয়ে আছে। ওই কিন্তু নর্মালি এরকম শুয়ে থাকে না, পুরা বাসায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আসলে ব্লগে তো প্রথমবার আর অ্যাপিয়ারেন্স, এই কারণে একটু লজ্জা পাইতেছে। এদিকে হাত পা দেখা যায় না, এই যে ভয় পায়, এই যে দেখছেন, এই যে ভয় পায়, এই যে মানে কি শুরু করে ওই, এই যে দেখেন ওর জন্য খেলার জন্য আনছে এগুলা, ওই খেলে এগুলা দিয়ে। এই কারণে আমি বলি গাইস, গরু লাভার হবেন, কাউ লাভার। এই যে দেখেন, আমরা কোরবানির আগে 2-3 দিনের জন্য গরু আনি, এই 2-3 দিনে গরু আমাদের মানে কলিজার টুকরা হয়ে যায়। যদিও পরে ওই গরুর আমরা কোরবানি করে খাইয়া ফেলি, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে গরুকে আমরা 2-3 দিন পালি, 2-3 দিনে গরু আমাদের কতটা আদর করে, আমাদের মনে গরুর প্রতি কত মায়া হয়। আর এইদিকে ওই খালি ভয় পায়, এই যে ওরে কত কেয়ার করে, ওই যে দেখেন কি করতেছে, এত বড় বাড়ি, এত জায়গা থাকতে ওই কই খেলে, কই কি করে। বাড়িটি মানিজ্জত কিচ্ছু রাখবে না, কি করতেছিস তুই? এতদিন তো একটু রয়্যাল আসিলি, এখন এই ব্লগ শুরু করছে, এই ব্লগ শুরুতে কি করতেছিস? এইগুলা না, একটু রয়্যাল হয়ে যা, রয়্যাল। এই যে কই যায়, কি দিয়া খেলতেছে, একটু রয়্যাল হয়। এদিকে তোর বাঘ মামাও আছে, দেখছিস? মানে গাইস কি করতেছে আপনাদের বাসায় যাদের পার্সিয়ান আছে, ওরাও কি এইরকমই করে? এইটা তো হলো ম্যাক্সিমাম টাইমে ঘুমায় এন্ড বাকি টাইমে তো হলো ওর মারে ঘুমাইতে দেয় না। আর আমার খাটের নিচে কি করে, সারাদিন ঘুমায় এন্ড ওরে রাখার জন্য এত কিছু আছে, এন্ড ওরে রাখার জন্য এত সুন্দর জায়গা আছে। যদি এদিকে রাখি না আমরা, ওই এদিকে সুন্দর জায়গায় ঘুমায় এন্ড এই শয়তান ঘুমের জায়গায় উঠায় চিপা চাপায় যায় ঘুমায়। কি তাকাস? আমার দিক তাকায় দেখতেছে। এই লিও, যদি ওরে লিও ডাকি, কিন্তু ওর হয়তো অভ্যাস হয় নাই, কিন্তু এই যে শুরু করছে, খামচি মারে শয়তান, খামচি মারে। কি করস তুই? এটা না, এইগুলি না, হাত পেছাই গেছে। ঠিকই আছে। কি করতেছে? ওর জন্য আমরা ঘুমাই নাই, যদি আমি ঘুমাই যাই, আমি ব্লগের জন্য ঘুমাই নাই, কিন্তু ওর মা যে ক্যামেরার পিছে আছে, ওই ওর জন্য ঘুমায় না, ওই ঘুমায় সকালবেলা। আসলে বিড়াল পাললে এতই প্যারা, তাহলে আমরা গরু লাভার ঠিক আছে। গরু হইতেছে একটা ভালোবাসার নাম। এই ব্লগে আপনাদেরকে আরেকটা আপডেট দিতে চাই যে এই কয়েকদিনের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যে কিন্তু আমি কক্সবাজার যাইতেছি এন্ড কক্সবাজারে যারা আছেন সবার সাথে দেখা হবে। এন্ড কক্সবাজারে যাওয়ার পরে কিন্তু ব্র্যান্ড নিউ মারাত্মক ব্লগ আসবে। এন্ড এই কয়দিন আপনারা যেগুলো ব্লগ দেখছেন, এগুলো আরো অনেক আগে শুট করা ছিল, ওইগুলো পেন্ডিং এ ছিল, ভাবলাম যে আপলোড করে দেই। এন্ড 2 মাস পরে এইটা হইতেছে একদম লেটেস্ট, একদম তাজা একটা ব্লগ। মানে ক্যামেরাটা যদি অফ করার পরে ওর শুরু হয়, জ্বরে দেখা যায় না, ওই সব দিকে দৌড়াদৌড়ি করে, মানে কই যায় আল্লাহ জানে।
তো এখন আমি ঘুমায় যাব, আমি আর টলারেট করতে পারতেছি না। কি করতেছে জাস্ট দেখেন, কি করতেছে, এটার আল্লাহ জানে ওই কি মনে করছে। তো ওই এগুলা করতে থাকুক, আমি আর টলারেট করতে পারতেছি না। ওর মা আছে এদিকে ওরা টলারেট করার জন্য। আমি এখন চলে যাব। এন্ড এই ব্লগটা লিওর জন্য তো একটা ব্লগ হবেই, এন্ড লিওর ব্লগের পাশাপাশি একটা ডেইলি ব্লগ হয়ে যাবে। সো দেখা হচ্ছে কালকে। এন্ড কালকে কি প্ল্যান আছে আই ডোন্ট নো। সো গুড নাইট গাইস। যেই আমি ঘুমাইতে যাইতে চাইছি ওই শুরু করছে খেলাধুলা। আমি এটা নিয়ে যাইতেছিলাম, এটার মধ্যে আমি আমার কাপড়টা ঝুলে রাখবো, ওই শুরু করছে এগুলা নিয়ে খেলাধুলা। মানে যত সব আজেরা জিনিস দিয়ে খেলাধুলা শুরু করছে। আয় এই যে শুরু হয়ে গেছে। মানে ক্যামেরাটা অন করলেই শুরু হয়ে যায় নাটক। অর হইতেছে কি, অর নিয়ম হইতেছে এলো ওই আমার সামনে আসবে না, আমার যাইতে হবে ওর সামনে। মানে নবাবগিরি করে। এই যে আয় এই যে বস। ইয়েস আর এই যে আবার শুরু করছে। এই যে আবার শুরু করছে। মানে থাক ভাই, তুই ঘুমায় থাক, আমি যাই, বাই। দেখো চলে গেল, তুমি খেলো না দেখ। Alright guys, so welcome to day 2 and day 2 বলবো নাকি day 3 বলবো I don't know because কালকে রাতে ঘুমানোর পর আজকে সারাদিন শুট করি নাই। and আজকে এখন বাজে রাতে 2টা and এখন আমি ব্যাকপ্যাক করতেছি বিকজ এই যে কালকে মানে আজকেই আমরা যেতেছি কক্সবাজারে। and কক্সবাজারে কিন্তু মারাত্মক ব্লগ আসবে। and guys কক্সবাজারে কোনো যদি হিডেন প্লেস থাকে যেগুলাই মানুষ এখনো নর্মালি তেমন যায় নাই, বা এমন কোনো হিডেন যদি জায়গা থাকে যেগুলো দেখতে অনেক সুন্দর হবে, তো তাড়াতাড়ি কমেন্ট করে দেন বিকজ সেখানে যাইতে হবে and এক্সপ্লোর করতে হবে। কক্সবাজার মানুষ মনে করে যে অনলি বিচ এন্ড হোটেল, কারণ বিচের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। কলাতলি বিচ আছে, সুগন্ধা বিচ আছে, লাবণী বিচ আছে, তারপর ইনানি বিচ আছে। কিন্তু বর্তমানে অনেকেই এক্সপ্লোর করতেছে যে কক্সবাজার কিন্তু শুধু বিচের জন্য না, কক্সবাজারে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, কিন্তু এটা হিডেন, অনেকেই জানে না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে দেন বিকজ এইবার আমার ইচ্ছা আছে যে কক্সবাজার আমরা যাব, কিন্তু হিডেন প্লেস গুলো আমরা ডিসকভার করবো, দেখবো যে হিডেন প্লেস গুলো কিরকম সুন্দর। এন্ড বর্তমানে এদিকে একটু দেখা কি অবস্থা হয়ে গেছে আমার কাপড় চোপড়, এগুলা সবগুলো আমার আজকে সারা রাতের মধ্যে গুছাইতে হবে। লিও ঘুমাইতেছে, আমি আমার ক্যামেরাম্যানকে পাঠিয়ে দিব, ওদিকে লিও ঘুমাইতেছে, লিওরে দেখাবে। ততক্ষণে আমি একটু ব্যাকপ্যাক করি। এই ব্লগটা একটু সহ্য করেন বিকজ এই ব্লগটা হইতেছে একটা কামব্যাক ব্লগ। এন্ড মেইনলি এই ব্লগটা আমি করছি লিওর জন্য, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার। কিন্তু ক্যামেরা অন করলে লিও ঘুমায় যায়, এন্ড এই যে ক্যামেরা তখন অফ ছিল, লিও পুরো বাসা দৌড়াদৌড়ি করছে। এন্ড এখন আমরা শুট শুরু করছি, স্যার ঘুমাইতেছে। তো যাও লিওরে দেখাও, আমি একটু এদিকে কাজ করি, এই ব্যাকপ্যাক গুলা শেষ করি বিকজ আরো কাজ আছে। দেখছেন গাইস, এটা কিন্তু ট্রানজিশন। দেখছেন আমি কোন কাপড়ে শুট করতেছিলাম এন্ড হয়ে গেছে কোন কাপড়। আজকে শপিং এ গেছিলাম, শপিং এ যাওয়ার পর এই 3টা প্যান্ট নিয়ে আসছি, কত সুন্দর সুন্দর প্যান্ট, কিন্তু সবগুলাই আমার সাইজের না। তো এগুলা নিয়ে আবার কালকে প্যারা খাইতে হবে, কালকে আবার শপিং এ যাইতে হবে। বাট ভালো লাগতেছে, খুব কম সময়, খুবই কম সময় আমার প্যাকিং হয়ে গেছে। এন্ড আপনারা সবাই লিওকে দেখছেন, লিও কি পরিমাণ দুষ্টামি করতেছে, আসলে আল্লাহ জানে জুতার বক্সে কি মজা পাইছে। গাইস এই যে দেখছেন ওই কোন দিকে আছে, ওইদিকে তাকা, ওইদিকে, হ্যাঁ ওইদিকে। ওর জন্য একটা লাইক হবে গাইস, ওর জন্য একটা লাইক হবে। এই দেখছো ভূমিকম্প হইছে, এই ভূমিকম্প হইছে। একটা বক্সের মধ্যে সাইজ হয়ে যায় ওর। আসলে ওরে কিন্তু আমরা কক্সবাজারে নিয়ে যেতে পারি, একটা জুতার বক্স দরকার, খালি একটা জুতার বক্স হলে কিন্তু লিওর পুরো একটা ঘর হয়ে গেছে। ওই এদিকে
এই ফুটেজগুলো হইতেছে যখন লিও প্রথমবার আমাদের বাসায় আসছিল। যখন ওই প্রথম বাসায় আসছে তখন তো আমি, আম্মু, ভাইয়া, পাপা কেউই লিওকে সহ্য করতে পারতাম না। তো এগুলো হইতেছে তখনের স্ন্যাপ। এই ব্লগে ভাবলাম যেগুলো শেয়ার করে দেই। অ্যান্ড এইটা হইতেছে একদম প্রথম দিন যখন লিও আমাদের বাসায় আসে। আমার সামনে আইলে বাড়ি মারমো কিন্তু এটা দিয়া। স্ন্যাপ করস, তুইও স্ন্যাপ করস। এই যে এটা দেখা রাখ, সামনে এলে কিন্তু বাড়ি মারমো। দে ওর বাপের কোলে দে। এই যে মা আছে, নানি আছে, ওর নানি আছে, ওই যে বাপ আছে না, চাচা আছে। আমি ওর কিছুই লাগে না, আমি ওরে পাইলেই খবর করে হলাম। এই যে ওই আমার দিকে তাকায় আছে। কি দেও সেই বেটা, কি দেও সেই বেটা। আই হেট ক্যাটস, আই হেট। আরে বিলাই তো বিলাই হয়। আয় আয় আয়, একেরে বাড়ি দিয়া ফাটা এলাম কিন্তু। দেখ না কি আইলছা, এখনো শুয়ে আছে। উঠ বেটা উঠ, উইটা খেল। হায় 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 হায়, ওই তো চেকায় গেছে, ওই চেকায় গেছে। ওই পিছে পাও ভাঙ্গা যাবো। দেখছস এই দেখ এটা দিয়ে বাড়ি মারমু তোরে। দেখ এটা দিয়ে এক বাড়ি মারলে একেরে ফাটা এলাম কিন্তু। আল্লাহ, আম্মু তো থাবা দিতেছে, ওই নখ দিয়ে থাবা দে। ওই দেখছো কামড়ও দে। দেখ কেমন করে। আয় হায়, এটা পার্সিয়ান, কালারটা সুন্দর কিন্তু আই হেট ক্যাটস। দেখ খোঁচা দিমু। এটাতে একটা খোঁচা দিয়ে দিই। সাইয়ারা তো নানির লাগা গেছে, ছাতা দিস না। এখনো তো পাপা বাকি আছে, পাপার রিয়াকশন। আয় হায় দেখ বান্দরের মতন চেহারা লাগে। দেখ বান্দরের মতন চেহারা। এই যে দেখ, এই যে বান্দর লাগতেছে চিড়িয়াখানার। আম্মু পুরা ভয় আছে, কি সুন্দর লাগছে আম্মুকে। এই যে আম্মুর নাতিন, আয় হায়। ওই আম্মু পাক ঘরে ঢুকতেছে। আয় নানির কাছে আন। এই যে নানি, আরে এই যে মামা আছে এদিকে, এই যে ওর মা। এন্ড এই যে আমি কি হই না, আমি দুশ্মন। আর ও আজকে নাতিন দুনিয়াতে আসছে, এই কারণে নানি এদিকে পোলাও রান্না করছে, এদিকে মুরগি আছে। কি আদর। কোলে নাও, একটু কোলে নিয়ে একটু চুমা দেওয়া, তাহলে ভিডিওটা সুন্দর হয়। আরে নানি, আম্মু একটু আমার ভিডিওটা কমপ্লিট করে দাও, আম্মুর কাছে যা। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে এন্ড হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে, বাট এই ব্লগটা মেইনলি ছিল ক্যাট লাভারদের জন্য বা অ্যানিমেল লাভারদের জন্য। যদিও আমি একজন অ্যানিমেল লাভার, গরু লাভার, এটা তো সবাই জানেন। এন্ড এই ব্লগটা আমি কোন সময় এন্ডিং দিতেছি, এখন ঘড়িতে বাজে ডে 3। আজকে কিন্তু ডে 3 এখন বাজে রাতে 10টা। আসলে আমরা দিনে কোনো শুট করি না, রাতে শুট করি। এন্ড হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড যদি ভালো নাও লাগে সমস্যা নেই, এরপরে ব্লগটা কিন্তু মারাত্মক হবে। বিকজ আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কক্সেস বাজারে। তো এই ব্লগটা দিকে শেষ করে দিব, বিকজ এখন থেকেই কক্সেস বাজারে ব্লগটা শুরু হবে। তো দেখতে হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এন্ড নতুন হয়ে থাকলে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, সবকিছুই করে দেন। দেখা হচ্ছে কক্সেস বাজারে। বাই বাই।